আসসালামু আলাইকুম স্টুডেন্টরা। আজকে হচ্ছে আমরা 4.1-এর যে 15 নম্বর অঙ্কটা আছে এটা সমাধান করব। বলছে কি এই যে লেফট হ্যান্ড সাইডের এটার এই যে পুরোটা অঙ্ক সমাধান করলে মান বের হবে কত? 1 আসবে। তার মানে এটা সমান এটার সমাধান করলে 1 আসবে। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেখি আমরা এবার সমাধান করে আসে কিনা 1 হচ্ছে না, দাঁড়াও, উঁচু নিচু হয়ে গেছে। দেখি আমরা, এই যে হয়েছে, দেখি সেট করে, এই যে ঠিক আছে, ঘোলা হয়ে যায় এবার। ঠিক আছে, মোটামুটি দেখি 15 হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আমরা কোশ্চেন তুললাম এক্স টু দ্য পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দ্য পাওয়ার কিউ হোল টু দ্য পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর। তারপর হচ্ছে এখানে মনে মনে কী আছে, ইন্টু এক্স টু দ্য পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দ্য পাওয়ার আর হোল টু দ্য পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দ্য পাওয়ার পি হোল টু দ্য পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন লেফট হ্যান্ড সাইড। আমি বই থেকে দেখে তুলছি। তো এখানে এই লাইনে কোনো কোশ্চেন থাকার আমাদের কোনো প্রশ্ন করার মানেই হয় না। এটা তো প্রশ্ন থেকে বই থেকে দেখে তুলছি লেফট হ্যান্ড সাইড। এবার তারপর লাইন দেখো, এখানে কি করছি, দুইটা এক্স থেকে একটা এক্স, জুম একটু ক্লোজ করে দেখতে হবে, দুইটা এক্স থেকে একটা এক্স নিছি। আবার হচ্ছে পি ডিভাইড আছে মানে ভাগের পরিবর্তে হবে কি মাইনাস পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। সেম এটা, দুইটা এক্স থেকে একটা এক্স কমন, কিউ মাইনাস আর। মাইনাস হয়েছে কেন? কারণ ভাগ আছে, ভাগের পরিবর্তে মাইনাস, তারপরে কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে দেখো দুইটা এক্স থেকে একটা এক্স হবে কি আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এবার তারপরে হচ্ছে এই যে দেখো, এই যে এক্সের এক্স এখানে কি আছে, দুইটার মাঝখানে এখানে মনে ইন্টু আছে। এই পি দ্বারা একবার পুরোটারে গুণ করব, আর একবার হচ্ছে মাইনাস কিউ দ্বারা আরেকবার গুণ করব। লেখাগুলো ছোট ছোট হয়ে গেছে, দেখো ভালো করে দেখো। পি দ্বারা যদি গুণ দাও, পি দ্বারা পিকে গুণ দিলে পি 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 স্কোয়ার প্লাস পি দ্বারা কিউকে গুণ করলো পি কিউ মাইনাস, এই যে মাইনাস হচ্ছে কি পি দ্বারা আরকে গুণ করলে পি আর। এবার হচ্ছে মাইনাস কিউ দ্বারা গুণ করবা, মাইনাস কিউ দ্বারা গুণ করলে এটা হচ্ছে কি মাইনাস পি কিউ প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস কিউ 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 স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কিউ দ্বারা আরকে গুণ করলে হবে কি কিউ আর। এবার তারপর এটা দেখো, সেই যে এক্স, এবার হচ্ছে আবার কিউ দ্বারা এই পুরোটাকে গুণ করব, কিউ 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 কি কিউ স্কোয়ার। বাঁকা দেখা যাচ্ছে, লাইনগুলো মনে হয় বাঁকা হয়েছে অঙ্কের। কিউ 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 স্কোয়ার প্লাস কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর মাইনাস কিউ দ্বারা পিকে গুণ করলে হবে কি পি কিউ। স্পষ্ট বোঝা যায় না। তারপরে মাইনাস আর দ্বারা গুণ করলে এবার কিউ আর প্লাসে মাইনাসে হবে কি মাইনাস আর আর গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আর দ্বারা পিকে গুণ করলে পি আর। এবার দেখো আমরা যে খাতার পাতা শেষ এদিকে এতটুকু আর জায়গা হচ্ছে না, এই লাইনটা, এই যে এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আর বাকি যে অংশটা এটা আমরা কী করছি, নিচে লিখছি। বাকি অংশটা কি করছি, নিচে লিখছি। এই যে এক্স দেখো, এবার এটা আর দ্বারা গুণ করব, আর 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 স্কোয়ার প্লাস আর দ্বারা পিকে গুণ করলে পি আর মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর। তারপরে মাইনাস পি দ্বারা গুণ করব পি আর প্লাসে মাইনাসে মাইনাস পি 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 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ। শেষ আমাদের কাজ। এবার দেখো প্লাসে মাইনাসে কী কী কাটা যায় এই লাইনের। ক্লোজ করে দেখো, যেহেতু লেখাগুলো ছোটো, ক্লোজ করে দেখো। হচ্ছে কি পি স্কোয়ার, দেখো এখানে প্লাসের একটা পি স্কোয়ার আছে, আর কোনো পি স্কোয়ার আছে নাই, কার সাথে কাটবো, কেউ নাই। প্লাসের পি কিউ আছে, দেখো মাইনাসের পি কিউ আছে, এই যে আছে, তাইলে এই যে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ কাটা। মাইনাসের পি আর আছে, আর কোনো পি আর আছে নাই, যেগুলো একটা এগুলো কাটার মতো কেউ নাই, শেষ যেটা কাটার ছিল কাটা গেছে। এবার এটা দেখো কিউ স্কোয়ার আছে, ঘোলা হয়ে গেছে, একটু ওয়েট হয়েছে। এই যে কিউ স্কোয়ার
আর কিউ স্কোয়ার আছে মাইনাসের নাই, না থাকলে থাকবে। প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর আছে কাটা। মাইনাসের পি কিউ আর পি কিউ আছে নাই, একটা শেষ, আর কাটাকাটি করার মতো কিছু নাই। আর স্কোয়ার আর স্কোয়ার আছে নাই। প্লাসের পি আর এই হচ্ছে মাইনাসের পি আর কাটা, বাকিগুলো যেমনি আছে এমনিই থাকবে। ঘোলা দেখা যাচ্ছে কেন? ঠিক আছে, এই যে আবার বলি, দেখো প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ এই জন্য কাটা, বাকিগুলো আর কাটা যায় না। এখানে প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা, প্লাসের পি আর মাইনাসের পি আর কাটা। তারপরে দেখো আবার যে কাটা দিয়ে যেগুলো ছিল এগুলো এক্সের উপরে লিখে দিচ্ছি, কাটা দিয়ে যেগুলো ছিল এগুলো লিখে দিচ্ছি, এটাও এক্সের উপরে কাটা দিয়ে যেগুলো ছিল এগুলো লিখে দিচ্ছি। এবার এটা যে এত বড় পাওয়ার এতগুলো, এটা কোথা থেকে আসছে? দেখো এই যে 3টা এক্স ছিল, 3টা এক্স থেকে একটা এক্স কমন, এই যে আবার এ পাওয়ার যে পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 আর, এই যে এটা হচ্ছে এতটুক, এই যে এইটা। তারপরে গুণের পরিবর্তে কি প্লাস দিয়ে আবার হচ্ছে এই পাওয়ারটা কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর স্কোয়ার প্লাস 2 আর, এতটুকু অবধি লিখছি। তারপরে আবার প্লাস দিয়ে আবার এই বাকি যে পাওয়ারটা, এটা 3 নম্বরটা, এটা লিখে দিচ্ছি, শেষ। এভাবে হয়ে গেছে। আবার প্লাসে মাইনাসে সবগুলো কাটাকাটি করো, দেখবা সবগুলো কাটা চলে গেছে, একটা প্লাসের একটা মাইনাসের। এই যে পি স্কোয়ার এখানে আছে একটা প্লাসের আর একটা আছে মাইনাসের, পি মাইনাস পি আর এখানে আছে একটা মাইনাসের পি আর, তারপরে প্লাসের পি আর কই খুঁজো, ওই যে এখানে প্লাসের পি আর আরেকটা আছে, এরকম সবগুলো মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি 0, থাকবে কি 0। 0 থাকলে আমরা জানি যে কোনো চলকের উপরে যদি 0 থাকে এটার মান হচ্ছে 1, শেষ, রাইট হ্যান্ড সাইড। ওকে, আল্লাহ হাফেজ। দেখো যদি কোনো অঙ্কে বা কোনো ক্লাসের যে অঙ্কে সমস্যা থাকে তারপরে তোমরা বইলো কমেন্টে, আমি নেক্সট আরও ক্লিয়ার করে ভিডিও দেওয়ার ট্রাই করব।